मुझे শৈলশহর দেরাদুন। আমরা নিচে দেখতে পাচ্ছি ছোট্ট দেরাদুন শহর, আর পাহাড়গুলো নিচেকার পাহাড়গুলো আরও অনেক নিচুতে। আমরা অনেকটা হাই অল্টিটিউডে উঠে এসেছি এখন। দূরে শৈলশহর দেরাদুনটাকে খুব অল্প আকারে দেখা যাচ্ছে, অনেক হাই অল্টিটিউডে রয়েছে। ছবিতে থেকে বুঝতেই পারছেন যে কতটা উঁচুতে রয়েছি। নিচটা একদম ধোঁয়া হয়ে গেছে। এখানে কিছু কিছু ক্ষেত্রে পাহাড়ি আদিবাসীরা তাদের ব্যবসায়িক পসরা সাজিয়ে বসেছে কিছু বিক্রির উদ্দেশ্যে। আমরা দেখতে দেখতে এগোচ্ছি, পেটের ভেতর ছুঁচো দৌড়চ্ছে, খাবারের উদ্দেশ্যে হোটেলের খোঁজে এগোচ্ছি আমরা। পাহাড়ি বাঁকে আমরা হঠাৎ করে খুঁজে পেলাম শৈলশহর মুসৌরিকে। নিচ দিয়ে সরু সরু নদী, সরু সরু রাস্তা গেছে, আর উপরে শৈলশহর মুসৌরি। সবুজে ঘেরা পাহাড়, কিছুটা রুকা সুকা, কিছুটা সবুজ। একটু ঠান্ডা ভাব রয়েছে, আমাদের কানেও তালা পড়ে গেছে সবাইকার, তাও এগিয়ে চলেছি মুসৌরির উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেলাম কেম্পটি ফলসে, উত্তরাখণ্ডের প্রায় এন্ড। এটা মুসৌরির মোস্ট টপ ভিউ কেম্পটি ফলস। পাহাড় থেকে খরস্রোতা জল নেমে আসছে, নেমে নিচে নদীর সঙ্গে মিশছে, আর স্থানীয় মানুষরা এটাকেই পানীয় জল হিসেবে পাইপ লাইনে করে সাপ্লাই করছে। এই এক পাহাড় থেকে এক পাহাড়ে মানুষ যাচ্ছে এখানে দড়ি দিয়ে, নিচে তার ব্যবস্থা রয়েছে এই এক পাহাড় থেকে আর এক পাহাড়ে যাওয়ার জন্য। এখানেও রোপওয়ে রয়েছে, অত্যন্ত ব্যয়বহুল, জন প্রতি এত টাকাই খরচ। আমরা সেটা চাপিনি, এখান থেকেই মাঝখান থেকে নেবে ব্যাক করলাম। তবে এখানে পাহাড়ি স্টলগুলো এমনভাবেই করে রেখেছে, একদম ফলসের নিচে না গেলে ফলসের পুরো ভিউ পাওয়া যাচ্ছে না। আমরা কোনো রকমের ফাঁক ফোকর দিয়ে একটা জায়গায় স্টলের ফাঁক দিয়ে কোনো রকম করে ছবি তুলতে ভিউ নিচ্ছি, আর নামা সম্ভব হচ্ছে না, কারণ সময় সীমিত, সূর্যাস্ত হতে চলেছে, আমাদের অন্য স্পটে যেতে হবে। তাই আমরা ফলসের পুরো নিচে অবধি নামলাম না, এখান থেকেই দেখে ফিরে যাচ্ছি। বিশাল পর্বতমালা, কেম্পটি ফলসের ঠিক পেছনে এবং ওপরের পার্ট। এটা নিচে পার্কিং, তার গা দিয়ে আমরা গাড়ি রেখে এসেছিলাম কেম্পটি ফলস ভিজিট করতে। এটা একটা ভিউ পয়েন্টও বটে, প্রচুর হোমস্টে, গাড়ি পার্কিং, আর ছোট ছোট টিলার উপর, টিলা তো নয়, পাহাড়ের উপর কিছু মানুষের বসবাস গড়ে উঠেছে। আর দূরের পাহাড়টা একদম রুকাসুকা, কিন্তু কিছু কিছু জায়গায় গাছপালা সমেত কিছু বসতিও দেখা যাচ্ছে। পাহাড়টার নাম জানি না। এটা হচ্ছে মুসৌরির আমাদের আজকের এন্ড পয়েন্ট, কেম্পটি ফলস। পাথরের টেক্সচারগুলো মারাত্মক ভয়ানক, উপর থেকে যদি ধস নামে একদম শেষ। কিন্তু নিচে নেট দেওয়া রয়েছে সলিড আকারে, যাতে ধস নামলেও নিচের কিছু সেরকম ক্ষতিগ্রস্ত না হতে পারে। এই জঙ্গলের ধার বরাবর নেট লাগানো আছে, যাতে ধস নামলেও কিছু ক্ষতি না হয়। দুধারে ঘন পাইন গাছের জঙ্গল। আমরা এগিয়ে চলেছি এখন মুসৌরি লেকের দিকে। সন্ধে হব গাড়ি ছুটছে খুব জোরেই, কিন্তু পাহাড়ি চড়াই উতরাই বেরিয়ে মুসৌরি লেকের দিকে আমরা এগিয়ে চলেছি। জানি না ডে লাইটে কতটা কি ছবি তুলতে পারবো, দেখা যাক কি হয়। আমরা
অবশেষে এসে পৌঁছেছি মুসৌরিরই আরেকটি পয়েন্টে, মুসৌরি লেকে। এই জলাধারটি প্রধানত ঝর্ণার জলেই তৈরি। কৃত্রিম উপায়ে এখানে খানিকটা জল বেঁধে রেখে সুইমিং পুল, পার্ক এবং অন্যান্য বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। বোটিংও রয়েছে ভেতরে। আশপাশে কিছু হোটেল, রেস্টুরেন্ট, রিসর্ট, হোমস্টে সবই রয়েছে। সব রকম বয়সের লোকেদেরই বিনোদনের ব্যবস্থা রয়েছে এখানে। সানসেটের সময় আমরা এসে পড়েছি, অন্ধকার হব তাই আর খুব একটা নিচে গেলাম না। উপর থেকেই যতটা পারলাম ছবিতে বা ক্যামেরায় ধরার চেষ্টা করলাম। দেখতে পাচ্ছেন মুসৌরি লেকে নিচে বোটিং হচ্ছে, বাচ্চাদের এবং অন্যান্যদের বিনোদনের পর্ব চলছে। কিন্তু সময়ের তাড়া থাকায় আমরা এখানে যেতে পারলাম না। দূর থেকে পাহাড়ের ওপরের ভ্যালি থেকে এটাকে দেখে ছবি তুলে আমরা চলে যাচ্ছি। পরে কখনো সময় পেলে হয়তো আসবো। আমরা এরপর উত্তরাখণ্ডের সেদিনকার মতন একদম লাস্ট টুরিস্ট স্পট মুসৌরিতে এসে পৌঁছলাম। শেষ বিকেল, তখন সূর্য প্রায় অস্তাচলে যাচ্ছে, রোদ্দুর হেলে গেছে, ছবিতেও দেখতে পাচ্ছেন সেটা। কিন্তু এখানকার মূল আকর্ষণ হচ্ছে কেম্পটি ফলস। অত্যন্ত হাই অল্টিটিউডে এই ফলসটা। আর এর মানে পুরোটা ভিউ নিতে গেলেও অনেকটা নিচে নামলে বা একদম নিচে নামলে তবেই এর পুরোটা ভিউ পাওয়া যায়। কারণ নামার পথে এত স্থানীয় মানুষরা স্টল বানিয়ে রেখেছেন, এই স্টল পার করে বা স্টলের ফাঁক দিয়ে এই কেম্পটি ফলসের ভিউ দেখার বা ছবি তোলার কোনো অপশান নেই। হয় একদম ওপর থেকে ছোট্ট সাইড থেকে কোনো ভিউ পেতে হবে, সেটাই মন ভরবে না। মাঝখানে নেবে একটা দুটো জায়গা আছে ঠিকই, আমরা সেরকমই তুললাম মাঝখানে বা একটুখানি নেবে নামার চেষ্টা করলাম। এতটাই নিচু বা খাড়াই আর উঁচু উঁচু সিঁড়ি, আমরা বাচ্চাকে নিয়ে ফ্যামিলি নিয়ে সবটা নামতে গিয়ে এবং ওটার চিন্তাও ছিল, সেই কারণে বয়স্ক মানুষও থাকায় আমরা অতটা নিচে নামতে পারিনি। যতটা পেরেছি আমরা নিচে নেমে প্রায় কাছাকাছি গিয়ে পৌঁছে গেছিলাম, কিন্তু একদম জল ছুঁতে পারিনি, মানে জলের কাছে একবারে যেতে পারিনি। যতটা পেরেছি নেমেছি। আর পাশ দিয়ে রোপওয়ে যাচ্ছিলো, ওই রোপওয়ের পাশাপাশি নামতে নামতে যতটুকু পেরেছি ছবি তুলেছি। আর সত্যি কথা বলতে এতটাই খাড়াই, ওঠার সময় আমাদের নিঃশ্বাস নিতে বেশ অসুবিধে হচ্ছিল। এমনি মুসৌরি হাই অল্টিটিউড বলে বয়স্কদের শ্বাসকষ্ট প্রবলেম হতে পারে, তবে আমাদের সঙ্গে যারা গিয়েছিলেন তারা শ্বাসকষ্ট কারোরই হয়নি। কিন্তু এতটাই খাড়াই, সিঁড়ি দিয়ে উঠতে আমাদের বেশ যথেষ্ট বেগ পেতে হয়েছে, প্রচণ্ড হাঁপিয়ে গেছিলাম ওই কেম্পটি ফলসের সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসতে। আমরা যতটা পেরেছি আবার ফেরার চিন্তা ভাবনা করে সবটা নামতে পারলাম না সময়ের অভাবে। তো যদি কেউ পরবর্তীকালে যান, এখানে নামার সময়টা বেশ খানিকটা সময় লাগবে এবং সিঁড়িটা বেশ এঁকে বেঁকে নামছে এবং খাড়াই। একটু হাতে সময় নিয়ে রাখবেন, পরবর্তীকালে যারা যাবেন হাতে একটু সময় রেখে তবেই সিঁড়ি একদম নিচে অবধি গেলে তবেই ভালো করে ছবি তুলতে পারবেন। আমরা যতটা পেরেছি সেই অনুযায়ী ছবি তুলে আবার ফিরে এলাম খানিকক্ষণ পর। দূর থেকে কিছু ছবি তুলেছি, দূরের ভিউ নিয়েছি, পাহাড়ের ওপর থেকে দূরে ফলস দেখা যাচ্ছে, ওই সমস্ত জায়গাগুলো দূর থেকে ভিউ নিয়ে আবার আমাদের গাড়ি স্টার্ট দিয়ে মুসৌরি শহর ছেড়ে সেদিনকার মতন, আবার কবে আসা হবে জানি না, সেদিনকার মতন আবার আমরা হোটেলের দিকে ফিরে আসতে লাগলাম, মানে হরিদ্বারের দিকে। রাতের অন্ধকারে
ঘন জঙ্গল, পাইন, ফার, সেগুন, শাল এসবের জঙ্গলের ভেতর দিয়ে দেরাদুন থেকে আমরা চলছি হরিদ্বারের পথে। একদম ঘন অন্ধকার, একদিকে ঘন জঙ্গল আর অন্যদিকে নিচু খাদ, আর কিছু কিছু টিলা, কিছু কিছু শহর আলো জ্বলছে দেখা যাচ্ছে। গাড়ির কাঁচের বাইরে থেকে কিছু কিছু শহর দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু খুব স্পষ্ট বোঝা যাচ্ছে না। স্ট্রিট লাইট নেই, তবে রাস্তার ধারে ইন্ডিকেটার আর গাড়ির হেডলাইটই একমাত্র ভরসা। একদিকে উঁচু পাহাড়, ঘন জঙ্গল, আর একদিকে একদম গভীর, প্রচণ্ড গভীর খাদ। পুরোটাই রাতের অন্ধকারে ড্রাইভাররা লাইটিং সিগন্যালকে ভরসা করে এবং ট্রাফিক রুল মেনটেন করে এরা যাতায়াত করে। ওই দূরে ছোট ছোট তারার মতন দেখা যাচ্ছে দেরাদুন শহরের কিছু কিছু বাড়ি, রিসর্ট, হোটেল যেগুলো গড়ে উঠেছে, স্থানীয় বাসিন্দারাও রয়েছে। তো তাদের কিছু কিছু বাড়ি, হোটেল, রিসর্ট আমরা দেখতে পাচ্ছি গাড়ির ভেতর থেকে। পাহাড়ের ওপর থেকে জোনাকির মতন আলো জ্বলছে দূরে দেরাদুন শহরে।